আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবে তাদের অনুরোধ করব উদ্বোধনী অনুষ্ঠান প্রাঙ্গণে চলে আসবার জন্য। আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন। আপনারা যারা এই মুহূর্তে নিচে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন তাদের অনুরোধ করব আমাদের উদ্বোধনী অনুষ্ঠান প্রাঙ্গণে চলে আসবার জন্য। মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পশ্চিম ত্রিপুরা ব্যবস্থাপনায় ডিপ্লোমা মেকানিক্যাল এবং প্রোডাকশনে রয়েছে 20টি শূন্যপদ। আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে রয়েছে 36টি শূন্যপদ। ম্যানেজার অফ এজেন্সি পার্টনারে রয়েছে 10টি শূন্যপদ। অশোক লেলেনে রয়েছে 10টি শূন্যপদ। সুপারভাইজারি 3টি, সিনিয়র টেকনিশিয়ানসের 3টি, অ্যাসিস্ট্যান্ট ডেলিভারি প্রাইভেট আমার 3 নাম্বার করে না এটা 45 বুদ্ধি আছে S311 আর তো বেশি তার মানে টেনশন হচ্ছে জানি উপরে গিয়ে বসো উপস্থিত রয়েছেন মাননীয় জয়েন্ট লেবার কমিশনার শ্রী বৈজন্ত দাস। ওনাকে অনুরোধ করব মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। সিনিয়র আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন সিনিয়র রিসার্চ অফিসার এবং সেন্টার ম্যানেজার করবেন কলাকুঞ্জ কালচারাল একাডেমি এবং সুর সাধনা সঙ্গীত একাডেমি।
এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার প্ল্যানিং দপ্তরের অধিকর্তা শ্রীমতী অদিতি মজুমদার মহোদয়াকে। নমস্কার। ভারতবর্ষের স্বাধীনতা লাভের ৭৫ বছর উদযাপন উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব এবং এই রাজ্যের ৫০তম স্টেট ডে উদযাপন উপলক্ষে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তারই অন্তর্ভুক্ত আজকের এই জব ফেয়ার প্রোগ্রামটিও চাকরি মেলার ব্যবস্থা করা। রাজ্যের প্রত্যেকটি মডেল ক্যারিয়ার সেন্টার এবং ক্যারিয়ার সেন্টার নিয়মিত চাকরি মেলা রিক্রুটমেন্ট ড্রাইভ আয়োজন করে চলেছে। 2018-19 থেকে 2021-22 অবধি মোট 38টি চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এই চাকরি মেলাতে মোট 5,670টি পদের শূন্য পদের এগেইনস্টে 12,920 জন চাকরি কর্মপ্রত্যাশী অংশগ্রহণ করেছেন। আজকের এই জব ফেয়ারটি অন্যান্য প্রত্যেকটি জব ফেয়ারের মতো এবং তারও অধিক সাকসেসফুল হোক। আজকে আমাদের মাঝে 9 জন এমপ্লয়ার এসেছে, তার মধ্যে বাইরের রাজ্য থেকেও আছেন। আমাদের এখানে অনেক চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বন্ধুরা এসেছেন। আশা করি সবার আজকে এখানে সবাই যে একখানে মিলিত হয়েছেন এই জব ফেয়ারটি সবার জন্য সাকসেসফুল হোক। ধন্যবাদ। শ্রম দপ্তরের জয়েন্ট লেবার কমিশনার শ্রী বৈজয়ন্ত দাস মহাশয়কে। সবাইকে নমস্কার ও আমাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমাদের যে একদিন ব্যাপী যে আমাদের জব ফেয়ার যে অর্গানাইজ হতে যাচ্ছে তাতে আজকে উপস্থিত আছেন আমাদের উদ্বোধক ও চিফ গেস্ট হিসাবে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস। উপস্থিত আছেন আমাদের এই দপ্তরের মাননীয় ডাইরেক্টর মহোদয়া শ্রীমতী অদিতি মজুমদার ম্যাডাম। উপস্থিত আছেন আমাদের মধ্যে চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা। আর ওদের যে চাকরির যে একটা সম্ভাবনাকে জাগিয়ে তোলা এটা বিশাল বড় ব্যাপার। তো আমি রাজ্য সরকার ও আমি দপ্তরকে আমি অভিনন্দন জানাবো যে এই ধরনের একটা বড় মাপের প্রোগ্রাম করার জন্য। এর সাধুবাদ জানানো দরকার। আমি এই পরিস্থিতিতে এর থেকে বড় উৎসাহনীয় বা উৎসাহজনক কিন্তু আর কিন্তু এমন ধরনের প্ল্যাটফর্ম কিন্তু আর তৈরি করা হবে না। তো আমি এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমি আরো একটা জব ফেয়ারে এসেছি। আমি নিজে একজন কর্মচারী হিসাবে আমি খুব আনন্দিত যে আমি এই ধরনের একটা প্ল্যাটফর্মে আমি আসতে পেরেছি, যেখানে আপনাদের দেখার সবাই দেখার আমার সৌভাগ্য হলো। আর আগামী দিনে আমাদের ছোট ভাই বা বোনেরা যারা আছে বিশাল বড় একটা পদক্ষেপ চাকরি পাওয়ার জন্য, যাতে করে আমাদের এই চাকরিটা পেলে আমরা জানি সবার সোশিও বা ইকোনমিক যেটা স্ট্যাটাস আছে বা সমাজে যারা আমাদের যেটা সম্মান যেটা আছে কত অংশে এটা বেড়ে যায় ওটা আমরা সবাই জানি। তো আমি আরো এই আমাদের রাজ্য সরকার ও আমাদের এই যে দপ্তর আছে তাদেরকে আমি ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভগবান চন্দ্র দাস মহাশয়কে। প্রথমেই সবাইকে নমস্কার। আজ আমাদের রাজ্যে শ্রম দপ্তরের উদ্যোগে অন্যান্য সময়ের মেয়াদে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট ডাইরেক্টর শ্রীমতী অদিতি মজুমদার মহোদয়া। উপস্থিত রয়েছেন
জয়েন্ট লেবার কমিশনার শ্রী বৈজয়ন্ত বাবু, দপ্তরের অন্যান্য যারা কর্মকর্তাগণ রয়েছেন, আর আজকে যারা কর্মপ্রত্যাশী এখানে উপস্থিত রয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমার মিডিয়া বন্ধুগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক তাছাড়াও অন্যান্য যারা উপস্থিত রয়েছেন সবাইকে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। 2015 সালে দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছেন। 40টা বছর পর্যন্ত সবাই কিন্তু অপেক্ষায় বসে থাকে এবং কন্টিনিউ ইন্টারভিউ টেস্ট করে সরকারি চাকরির জন্য। আমরা দেখেছি যে এই পদগুলোর জন্য হায়ার এডুকেটেড কিন্তু ফর্ম ফিল আপ করে। কিছুদিন আগে আমাদের রাজ্যে হায়ার মেটেরিয়াল 1400 মতো টিএসআর নিয়োগ করা হয়েছে। বিএ পাস, বিএসসি, আরো অনেক বিষয়ে অনার্স নিয়েছে, কিন্তু টিএসআর এর জন্য ফর্ম ফিল আপ করেছে। বাধা নেই, আপত্তি নেই সেখানে, কিন্তু এই যে একটা কোয়ালিটি রয়েছে তারপরেও কিন্তু একটা সরকারি চাকরির জন্য টিএসআর এর ফর্ম ফিল আপ করেছে। এই অবস্থা আমরা দেখেছি গ্রুপ ডি, গ্রুপ সি। এটাই শুধু যে শেষ আর এটাই একমাত্র ভরসা এমনটা কিন্তু নয়। আর এই আশা, এই ভরসায় জীবনের 50% সময়, অর্ধেক সময় বিনাশ হয়ে শেষ অর্ধেক বয়স, মানে 40 বছর 50%। তারপর কি হবে? এই সময় চাকরির বয়সের সীমা, সময়সীমা শেষ হয়ে গিয়েছে। এবার হতাশা, নিজের মধ্যে হতাশা এসে গিয়েছে, যাহার তো কোনো রাস্তা নেই, আমার বিকল্প, আমার সামনে কোনো কিছু নেই। এবার একটা অন্ততত্ত্ব, অনুশোচনা মনের মধ্যে কন্টিনিউ চলছে। আর এখান থেকে অনেকেরই মানসিক অবসাদ আসছে, এখান থেকে বিভিন্ন ধরনের চিন্তাধারা আসছে। বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা রয়েছে, তাদের মুখের দিকে যখন চায় তখন আরো সমস্যা বেড়ে যায়। এই জীবনটা কোনো কাজেই লাগবে না, এবার আমি কি করতে পারি? আর এই বয়সে 40-এর পরে কোন কর্মে আর কোন উদ্যম বা উদ্যোগ সেখানে থাকার কথা নয়। এইভাবে আমাদের রাজ্যে হাজার হাজার ছেলেমেয়েদের জীবন শেষ হয়ে গিয়েছে। না গাড়ি ড্রাইভার করতে পারে, না কোনো স্থানীয় দোকানে সে কর্মচারী ঢুকতে পারে, না হাল চাষ করতে পারে,
কোনো কিছুই তার পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না। শেষ। আজকের দিনে যারা আমাদের শিক্ষিত ভাই বোনেরা যে একমাত্র সরকারি চাকরিটাই কিন্তু শেষ কথা নয়, এটা সবার পক্ষে পাওয়া সম্ভব নয়। এটা যারা পেয়েছেন ভাগ্যবান। আর চাকরি পাওয়া আজকে সহজ হয়ে গিয়েছে। সরকারি চাকরি পাওয়া কিন্তু সহজে, আগে কঠিন ছিল। কি কঠিন ছিল? ক্লাস 6, ক্লাস 7, 8 ওই সময় থেকে কিন্তু পরিশ্রম শুরু হয়ে যায়। একটা মেম্বারশিপ নিতে হবে, রাজপথে আন্দোলন করতে হবে, বড় বড় জনসভায় যেতে হবে, আর তারপরে যদি কোনো আশীর্বাদ মাথার উপর থাকে তাহলেই সম্ভব। অনেক কঠিন বিষয় ছিল। ঝান্ডা করতে হবে, স্কুল কলেজ বন্ধ করে ঝান্ডা হাতে নিয়ে সময় দিতে হবে, কঠিন ছিল। আর আজকে এটা সহজ হয়ে গিয়েছে। কিভাবে সহজ? হয়তো অনেকে এখানে যারা উপস্থিত হয়তো বলছে এটা আজকে তো কঠিন, আগে একটু সহজ ছিল। আগে কঠিন ছিল, এখন সহজ হয়ে গিয়েছে। যারা ভালো পড়াশোনা করবে, মনোযোগ দিয়ে যারা পড়াশোনা করবে, চাকরি তার পেছনে দৌড়বে, তার পেছনে দৌড়বে। চাকরির জন্য লড়াই করতে হবে না, আন্দোলন করতে হবে না, মেম্বারশিপ দিতে হবে না, ঝান্ডা করতে হবে না। শুধু আর শুধু নিজের মধ্যে কোয়ালিটি আনতে হবে এবং ভালো পড়াশোনা করতে হবে। চাকরির পেছনে চাকরি হচ্ছে কি করেছে? গত 3.5 বছর পরে 4 বছরে এ রাজ্যে কত চাকরি হয়েছে? সমস্ত ডিপার্টমেন্টে আমার কাছে সেই হিসাব আছে। মেডিকেলে হয়েছে, এডুকেশনে হয়েছে, কেসার হয়েছে, আর অন্যান্য ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট চাকরি হয়েছে। যেটা এ রাজ্যের এই প্রথম ইতিহাস সেটা আলোচনা করেছে যে খুব কম সময়ের মধ্যে এত ছেলেদেরকে সরকারি চাকরি দেওয়া হয়েছে, রেকর্ড। সামনে যেটা হচ্ছে একসঙ্গে বিশাল অঙ্কের হবে, আরো অনেক পাইপলাইন করে রাখা হয়েছে সমস্ত ডিপার্টমেন্টে। কিন্তু কোয়ালিটি যাদের কাছে রয়েছে চাকরি তাদের পেছনে দৌড়ছে। এটা ভালো না ওটা ভালো? আগে এটা ভালো ছিল যে ক্লাস 6 7 মেম্বারশিপ নেমেলে প্রথম আনন্দবাদ তো বলতে চাকরি হবে না। তো আজকে সরকারি চাকরি পাওয়া সহজ হয়ে গিয়েছে, কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি আগে ছিল না বলে, এইভাবে হতে বলে আমাদের আজকের এই অবস্থা, দপ্তরগুলার এই অবস্থা, রাজ্যের অবস্থা। তো সবাইকে দেওয়া সম্ভব হবে না, তার জন্য এই ব্যবস্থা, তার জন্য জবের ব্যবস্থা রাখা হয়েছে যেন আমরা অন্য বেতন সময় নষ্ট না করে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, ন্যূনতম একটা ইনকাম যেন সে করতে পারে। আমাদের এখানে প্রাইভেট চাকরি, কোম্পানিতে চাকরি না, সরকারি চাকরি লাগে। আর এই সরকারি চাকরি আমি বলছি আর যদি 25 বছর বয়স থেকে একটা প্রাইভেট জব যদি সে নিয়ে নিত,
তাহলে মানসিক শান্তি আসতো, রোজগার হতো, ফেলেই যাবে। আমি ধন্যবাদ জানাবো আজকে যারা এখানে ইন্টারভিউ ফেস করার জন্য আমার কর্মপ্রত্যাশী ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে, সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের রাজ্যে ছেলেমেয়েদের যে মানসিক পরিবর্তন হয়েছে, পরিবর্তন আসছে আজকে প্রমাণিত হচ্ছে। এখানে বিশাল সংখ্যা নিচে রয়েছে, আমি আসার সময় দেখেছি অনেক রয়েছে নিচে, 410 জন নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত এই শুরুতে 1000-এর মতো রয়েছে, বাকিতে সময় রয়েছে, আর তো আসবেই। আমরা অনেকেই সময়ের মূল্য দিই না, সময়ের মূল্য দিতে আমরা জানি না। আমি বলবো যে সময়ের কাজ সময় করতে হবে, সময়ের বিষয়টা সময় করতে হবে, অসময়ে ভাবলে কোনো লাভ হবে না। আর যারা সময়কে মূল্য দিতে জানে, সময়কে যারা সম্মান করে, তাদের জীবনের সাকসেস অবশ্যই আছে, কোন সন্দেহ নাই সেখানে। তার উদাহরণ আমিও রয়েছে। সময়টা সময়ে ভাবতে হবে, আর যদি সময়টা সময় না ভাবি তাহলে আমাদের প্রস্তাব হবে। তো সাকসেস লাইফ যদি করতে হয় তাহলে ঠিক সময় থেকে কাজে লাগিয়ে দিতে হবে। তার জন্য সব কিছুতে কিন্তু শ্রম দিতে হয়, পরিশ্রম করতে হয়। সাকসেসের পেছনে কিন্তু নায়কটা রয়েছে, যেটা পরিশ্রম, নিষ্ঠা। নিষ্ঠা থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে, সততাও রাখতে হবে। ঠিকই যদি তার লাইফ সাকসেস হবে, কোনো সন্দেহ সেখানে থাকতে পারে না। আমি আজকে এই জবটা থেকে আমি গোটাই রাখছে যারা আমার কর্মপ্রত্যাশী ভাই বোনেরা রয়েছে, আমি প্রত্যেকটা দেশে আবেদন চাই যে চর্চায় আমরা আরো বড় আকারে করবো, আরো হবে এবং আরো বড় বড় কোম্পানিগুলা এই রাজ্যে আসবে। সবাই যেন এই দিকে আগ্রহী, কিন্তু সেখান থেকে আবার অন্য ভালো কিছুর জন্য সে ফর্ম ফিল আপ করছে, ইন্টারভিউ দিচ্ছে, পেয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, সেখানে চলে গিয়েছে, ট্রায়াল হয়েছে, সেখানে গিয়েছে। এই ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থাটা রয়েছে, এটা করে সম্ভব হয়। তো কেন আমরা 40টা বছর 42টা বছর আমরা এইভাবে এক বিষয় বসে থেকে লাইফ বরবাদ আমরা করবো? আমরা লেগে যাবো সেখানে। কিন্তু রাজ্যের লাভ হবে, সমাজের লাভ হবে, কোন পরিবারের লাভ হবে। আর যারা এইভাবে সময় নষ্ট করেছে তাদের লাইফ বরবাদ হয়েছে। আমার বন্ধু বান্ধব অনেক করেছে, আমি অনেক দেখেছি আনসাকসেস। এগুলো সময়ের ভাবে সময়ে সে ভাবতে পারেনি, সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, এটাই হয়েছে। আর যারা সময়ে সিদ্ধান্ত নিয়েছে, সঠিক লাইনে নিয়েছে, সে সাকসেস হয়েছে। এর জন্যই আমি বলছি যে আমরা সময় নষ্ট করতে হবে। নিজেরা এখানে এসেছি, অন্যদের আগামী আসার জন্য আমরা তাদেরকে আমরা শুধু আমরা দেব, তাদেরকে অনুপ্রাণিত আমরা করব। সবাই আসো, লেগে তো আজকে এই রাজ্যে কর্মপ্রত্যাশীদের বা যারা ইয়াং জেনারেশন, তাদেরকে কর্মসংস্থান দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন এবং চিন্তা
হচ্ছে এবং তার ব্যবস্থা হচ্ছে। তার ব্যবস্থা কিন্তু হচ্ছে এমন পর্যন্ত আছে বিভিন্ন সেক্টরে লক্ষাধিক কর্মসংস্থান হয়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি চিন্তাধারা দিয়েছে কর্মসংস্থান, সে গভর্নমেন্ট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, কর্মসংস্থান তো চাই। কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে, আজকে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। আজকে আমাদের সূর্যনগর কুমারঘাট ইন্ডাস্ট্রি অনেকগুলো ইউনিট সেখানে চলছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, আরো বড় গ্রামে 2 জন করে মহিলা ম্যাট নিয়োগ করা হচ্ছে। গতকাল আমি একটা প্রেস কনফারেন্স করেছি, ঘোষণা দিয়েছি যে আমাদের রাজ্যের যতগুলো এসসি এবং এসটি হোস্টেল রয়েছে, ছাত্রাবাস বা ছাত্রীবাস এগুলো রয়েছে, প্রত্যেকটাকে আমরা প্রায় 200 উপরে ওই এলাকার যারা নিডি ভেঙে রয়েছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছি। কেউ ওয়ার্ডার চলে যাচ্ছে, কেউ নাইটার হবে, কেউ প্রোগ্রাম হেল্পার হবে, কেউ বোর্ড হবে, 200 উপরে আমরা দিয়েছি। আর সবাই যখন বেরোজগার থাকবে, রাজ্য বেরোজগার হবে, আর্থিকভাবে দুর্বল হবে। আমাদের সঠিক সোচ। আর আগে আমরা কি দেখেছি যে সবাইকে বেরোজগার করে রেখে দাও, রাজ্যকে দুর্বল করে রেখে দাও, আন্দোলন করতে সুবিধা। আমি বলতে বাধ্য হই না, আফসোস হয় কি ছিলাম আমরা, কি দেখেছি আমরা, আজকে কোথায় এত কম সময়ের মধ্যে আমরা এসে গিয়েছি। আজকে কি আমরা দেখছি নিত্য নতুন 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 সব কিছু আমরা দেখছি। এই কাজটা যদি আজকে থেকে 15 বছর আগে, 20 বছর আগে এই রাজ্যে শুরু হতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। গরিব গরিব করে কান্না সর্বহারা করে আমাদেরকে চিৎকার করতে হতো না, সবাই দুষ্কারে লেগে যেত, সময় নষ্ট করতো না, হাজারো জীবন ব্যবহার হতো না। কেন আগে হবে না? এই প্রশ্ন তো সবার মনে নিশ্চয়ই আছে, কেন আগে হবে না? আজকে তো হচ্ছে, আগে তো করা যেত। গন্ডগোল কোন জায়গাতে ছিল? মানসিকতা ভালো ছিল, সংকীর্ণ মানসিকতা ছিল। না না, বেরোজগার রেখে দেওয়া হবে, রোজগার যখন হবে তাহলে পরিবার যখন রোজগার চলে আসবে তো মুশকিল হবে। পুরো বিপরীত দুনিয়ার দিকে আমাদের রাজ্য দিয়ে अरे दुनिया का साथ करना पड़ेगा। दुनिया के चलो आने के चलो तो बर्बाद हो আমি আর সবের সঙ্গে আমি চলবো, আমার উন্নয়ন করবো। সেখানে বেকার যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদের দিতে হচ্ছে, পুরো রাজ্যবাসীকে দিতে হচ্ছে। ওই সম্পূর্ণ মানসিকতার চিন্তাধারা নিয়ে রোজগার দেওয়া যাবে না। যদি রোজগার দিতে হয় তাহলে বড় মানসিকতা লাগবে, চেষ্টা করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। সেই দিশায় আমরা কাজ করছি। এই মানসিকতা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছে, সবার সহযোগিতা লাগবে। আমি আবার বলছি, সময় নষ্ট না করো, সবাই যেন সময়ের কাজ সময় করে নেন এবং সময়ের যেন সময় উপযোগী সিদ্ধান্ত আমরা নিতে পারি সাকসেসফুল লাইফ গড়ে তোলার জন্য। আগামী দিনেও আরো জবের ব্যবস্থা হবে, কন্টিনিউ প্রসেস, কন্টিনিউ চলবে। সেটা আমরা চাই বেশি বেশি করে এখানে কর্মপ্রত্যাশী পার্টিসিপেট করো, কর্মসংস্থান নিয়ে। তাছাড়াও আরো অন্যান্য সেক্টরে আমরা চিন্তাধারা করছি, গ্রামীণ এলাকার মানুষকে কিভাবে আর্থিকভাবে বিকাশ করে দেওয়া যায়, বিকাশ ঘটানো যায়, সেই চেষ্টা আমরা করছি। কেমন হচ্ছে? আমি ছোট ছোট কারণ দিয়ে আমার আলোচনা শেষ করবো।
আজকে তো জব ফেয়ারের মাধ্যমে অনেক কোম্পানিতে চাকরি হবে, কিন্তু অন্যান্য সেক্টরে যেমন ইয়ারের সেক্টরে আমি গত কিছুদিন আগে অমর গিয়েছিলাম। আমার গল্প হচ্ছে এতে কি হবে, এই বিষয়টা যখন আমি নিজে সেটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, আমি সেখান থেকে প্রেরণা পেয়েছি। অতনু পাল মাঝ বয়সে দুটা গাড়ি দিয়ে কাজ শুরু করেছিল, আজকে 38টা গাড়ি সেখানে রয়েছে, 100 মিটারের উপরে সেখানে দৌড় পার ডে প্রোডাকশন হচ্ছে। এবার গত লকডাউনের সময় দুধ কেউ দিচ্ছে না, কোন দোকানদার মিষ্টির দোকানদার দুধ নেয়, লকডাউন দোকান বন্ধ, কেন বলবে? এবং কি করবে, এবার নিজে সেই দুধ দিয়ে ছানা, দৌড়, মিষ্টি বিভিন্ন ধরনের আইটেম তৈরি করেছে এবং মানে ব্যাগের মধ্যে দিয়ে সেটাকে সেল করেছে, কোয়ালিটি এবং ডেটা এসে দুটো যদি 38টা হয়েছে, অনেকজন সেখানে অনেকের কর্মসংস্থান হয়েছে, মিষ্টি তৈরি হচ্ছে আরো 7-8 জন সেখানে কাজ করছে, কর্মসংস্থান হয়েছে। একাগ্রতা মানুষকে ওই জায়গায় নিয়ে যেতে পারে। এইভাবে অতনু পালের মতো আজকে গোটা রাজ্যে অনেক যুবক ভাইয়েরা আজকে সেই কাজে হাত লাগিয়েছে, আমরা সহযোগিতা করছি। আগে কি হতো, ব্যবস্থা ছিল না, সহযোগিতা ছিল না, কিভাবে লাগে কোন স্কোপ ছিল না, আজকে ব্যবস্থা দিচ্ছি আমরা, সহযোগিতা করছি, আমরা এগিয়ে আসছে, স্বনির্ভর হচ্ছে। এটা তো কর্মসংস্থান তো এটাও আজকে কৃষক পরিবারগুলো আছে স্বনির্ভর হচ্ছে। তো আমি এই কারণেই বলছি যে আমরা শুধু গভর্নমেন্ট জব সেই দিকে গিয়ে জীবন নষ্ট না করে প্রাইভেট জব ও বেকার জব, সেখানে পয়সা পাওয়া যায়, সেখানে রোজগার মিলিয়ে, এই কনসেপ্টটা আমাদেরকে আরো বেশি করে দেওয়া হতে হবে, আরো বেশি করে তার প্রচার রাখতে হবে যে এখানে রোজগার রুজি করে ইনকাম করে ফ্যামিলিকে এস্টাবলিশ করে দেওয়ার মতো ব্যবস্থা সেখানে রয়েছে। এগিয়ে আসুন, চলুন আমরা সবাইকে এইভাবে নিজেদেরকে আমরা সক্রিয় করে তুলি, আর্থিকভাবে আমরা স্বয়ং সম্পূর্ণ করে রাজ্যটাকে আমরা স্বয়ং সম্পূর্ণ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ রাখছি মডেল এরিয়া সেন্টার আগরতলার সিনিয়র রিসার্চ অফিসার এবং সেন্টার ম্যানেজার শ্রী অনিশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আজাদিকা অমৃত মহোৎসব এবং 50th স্টেট ফুড ডে উপলক্ষে আয়োজিত আজকের এই জব ফেয়ারে মাননীয় উদ্বোধক তথা চিফ গেস্ট রাজ্যের মাননীয় শ্রমমন্ত্রী শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহোদয়কে মডেল কেরিয়ার সেন্টার আগরতলার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তার মহামূল্যবান বক্তব্য প্রেরণা দেওয়ার জন্য। তার লিডারশিপ এবং প্রেরণা ছাড়া আমরা এই আয়োজন করতে পারতাম না। আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রম দপ্তরের
জয়েন্ট লেবার কমিশনার শ্রীযুক্ত বজেন্দ্র দাস স্যারকে তিনি তার মহামূল্যবান বক্তব্য রেখেছেন এবং আমরা যেহেতু একই সাথে আছি সব সময় আমাদের তিনি প্রেরণা জুগিয়েছেন কি করতে হবে কিভাবে করতে হবে আমাদের সামনে থেকে উনি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাংবাদিক বন্ধুদের তারা এই যে বার্তাটা তারা তাদের মাধ্যমে রেকর্ড করেছেন এবং পরিবেশন করবেন তার জন্য লেবার ডক্টর এবং ডাইরেক্টর অফ এনভায়রনমেন্ট সার্ভিস এনসিসি আগরতলার সমস্ত আধিকারিক অফিসিয়াল সবাইকে এবং বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে যে দুটি একটা হচ্ছে এমপ্লয়ার যে এমপ্লয়াররা আছেন তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত এবং এনসিসি আগরতলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের যারা তারা যদি এগিয়ে না আসেন এই অনুষ্ঠান আমরা করতে পারতাম না আমি বিশেষভাবে এই সমস্ত এমপ্লয়ারদের আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আর বিভিন্ন দূর দূর থেকে আগত এই জবসিকাররা কারণ মাননীয় মন্ত্রী স্যার আমাদের বলেছেন যে এটাও কিন্তু কম্বল হবে না আজকে আমরা এই চক্রের অংশগ্রহণ করছি তো এই জবসিকাররা কর্মপ্রত্যাশী আমি তাদেরকেও ধন্যবাদ অভিভাবক দিচ্ছি এবং তাদের উদ্দেশ্য করছি এত ধৈর্য ধরে একটা চাকরি সরকারি চাকরি পেতে 2 বছর লাগে 2 বছর ফর্ম ফিল আপ করে চাকরি পাওয়া 2 বছর আমি একটা দিন কষ্ট করতে পারবো না 1 ঘন্টা দেরি হয়ে যাচ্ছে 8 ঘন্টা দেরি হয়ে যাচ্ছে আমার চাকরিটা একটা চাকরি তো হয় না একটা কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয় আপনারা ধৈর্য ধরে ইন্টারভিউ দেবেন কারণ সবাই আলাদা করে ব্যবস্থা আছে সবার জায়গা আর এই কংগ্রেস মাত্র করানোর লোক যে আইসিএ থেকে অফিসার এসেছেন সবাই বন্ধুরা কালচারাল প্রোগ্রাম যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পক্ষ থেকে ধন্যবাদ এবং জ্ঞাপন করছি প্রার্থনা করে আমার ব্যক্তিগত এখন শেষ করছি ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ স্যার এবারে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত রয়েছেন রাজ্যের মাননীয় শ্রমমন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয় এবং অন্যান্য অতিথিবর্গ এবারে বিভিন্ন স্তর ঘুরে দিচ্ছেন আদানি গ্রুপে লাস্টে গেছিল মিঠুন সামথিং মিঠুন জেডিএম শুধু ওই দুটো সাবজেক্ট বাইরে Why I'm here today, I think we found this. There are
opportunity to grow myself. And I have done medicine, I think, in my cities also. Like, and I will always love to. Better upgrade, better মানে তাকে একটু বুঝিয়ে দেওয়া যে কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয় এগুলো হয়। আমাদের একটা বিজি ব্যাচ এখন চলছে, আমরা 50 জন গ্রাজুয়েটকে আমরা ওই কোচিংটা করাচ্ছি যে ওরা কি করে প্রিপেয়ার করবে, ওদেরকে আমরা 8 স্যার কি স্যার 100 কিলোমিটার স্যার আপনি যদি একটা ডিউ লেটার দেন, আমরা একটা ডিউ লেটার করুন, হ্যাঁ একটা ডিউ লেটার দেন আর পার্সুয়েশন আমরা করুন, এইটা হলো বেল। ঠিক আছে, আমরা সাউথ আর উদয়পুরে একটা করতে হ্যাঁ খুব ভালো। ওইটা হলো ওই দিকটাও কভার হয়ে গেল পুরোটা। You will get basic 9 months certificate, and after the provision fund also there, so your salary will be the 10. Ele passou, né? É muito que eu gosto de as que investigaram, né, mano? Deve estar